এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যুবসাথী প্রকল্প নিয়ে, এবং গভর্নমেন্টের ওয়েবসাইটে কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ফর্মটি তোমরা ডাউনলোড করে কোথায় কি লিখবে সেটা কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখে নেবে, একটুও কিন্তু মিস করবে না। এবং পোর্টালের লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রথমে বলে রাখি, ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু পুরোটা পূরণ করতে হবে আমাদের, এবং প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। ফার্স্টে বলেছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার এ সাইন ইন আপার হোয়াইট পোর্শন। দেখো সামনে ডান দিকে যে বক্সটা আছে সেখানে কিন্তু তোমাদের ছবি লাগাতে হবে, এবং সেই ছবির উপর থেকে কিন্তু তোমাদের সই করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অফ বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দুয়ারে সরকার অর্থাৎ যেখানে তোমরা গিয়ে ফর্মটা জমা দেবে সেখানকার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে কিন্তু ওখানে বসাতে হবে, এখন কিন্তু ফাঁকা রাখবে। আধার নাম্বার, তোমাদের আধার কার্ডে যেই নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। বেনিফিশিয়ারি নেম, যে এই টাকাটি পাবে বা যে এই আওতায় নাম নথিভুক্ত করছে, তো তার নাম কিন্তু এখানে লিখতে হবে, এবং সেটাও কিন্তু আপার কেসে অর্থাৎ বড় হাতের কিন্তু লিখতে হবে সমস্তটা। এবং তোমরা তোমাদের টাইটেল লেখার পর আগে কিন্তু একটা স্পেস দেবে, অর্থাৎ তোমাদের নাম যদি মনে করো সাপোজ তোমাদের নাম কারো হলো সন্দীপ, সন্দীপ সরকার বা সন্দীপ দাস, তাহলে সেখানে তোমরা সন্দীপ লেখার পর মিডিলে একটা স্পেস দেবে, অর্থাৎ ফাঁকা দিয়ে পরের লাইনে কিন্তু লিখবে দাস। তারপরে মোবাইল নাম্বার বলেছে, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত। যেই মোবাইল নাম্বারটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবে। ইমেল আইডি, তোমাদের অবশ্যই সবার এখন ইমেল আইডি আছে, যদি ইমেল আইডি না থাকে তাহলে দেবে না, থাকলে কিন্তু অবশ্যই ইমেল আইডিটা সঠিকভাবে বসাবে। জেন্ডার, তোমরা পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, যেটা মেল ফিমেল যেটা হবে সেটার উপর কিন্তু টিক তুলে দেবে। ডেট, মান্থ, ইয়ার, প্রথমে তারিখ, মাস এবং বছর দিতে হবে, কত তারিখে জন্ম, কত মাস এবং কত বছর। এবং সেটা কিন্তু তোমাদের সাইডে দেখাচ্ছে এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার, অর্থাৎ তোমাদের 1/4/2026 এই পর্যন্ত তোমাদের জন্ম তারিখ কত হচ্ছে, 21, 22 কত বছর হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে বছরটা। নিচে আছে ফাদার্স নেম, অর্থাৎ পিতার নাম কিন্তু বড় হাতের লিখতে হবে, এখানে সবার নামে কিন্তু বড় হাতের ফিল করবো আমরা। বড় হাতে লেখার পর সেখানে কিন্তু একটা স্পেস দেবো, যেমন করে সন্দীপ দাসের নাম লিখেছিলাম। এবং তোমাদের দেখো নিচে দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে, এই ওয়েস্ট লেখার পর যেমন স্পেস দিয়ে বেঙ্গল লিখেছি, ঠিক তেমন করেই বাবার নামটা লেখা হবে। বাবার নামে লেখার পর স্পেস দিয়ে কিন্তু টাইটেল হবে, এবং সাথে মাতার নামও কিন্তু সেই একইভাবেই হবে। সাপোজ নেম, যদি কেউ বিবাহিত হয়ে থাকো তাহলে স্বামী বা স্ত্রীর নাম কিন্তু এখানে দিতে পারো চাইলে, তবে যেটা দেখালাম সেই একইভাবেই কিন্তু দিতে হবে। যদি তোমাদের কোনো ক্যাটাগরি থাকে, এসসি এসটি ওবিসি যদি কোনো কাস্ট থাকে, তাহলে কিন্তু ক্যাটাগরির উপর টিক চিহ্ন দেবে, এবং সেই সার্টিফিকেট নাম্বারটি কিন্তু অবশ্যই নিচে বসাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হয়ে থাকো কেউ তাহলে বিবাহিত দেবে, অবিবাহিত থাকলে অবিবাহিত, এবং বিচ্ছিন্ন থাকলে বিচ্ছিন্ন, যেটা থাকবে সেটাই কিন্তু অবশ্যই দেবে। তারপর আছে কন্ট্যাক্ট ডিটেলস, হাউস বা পারমিশন নাম্বার, অর্থাৎ প্রাঙ্গণ নাম্বার, প্রিমিস নাম্বার, বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নাম্বার। তো বাড়ির নাম্বার এবং প্রাঙ্গণ নাম্বারটা কিন্তু তোমাদের এখানে, তো বাড়ির নম্বরটি বা প্রাঙ্গণ নম্বরটি কিন্তু অবশ্যই দিতে হবে যদি থেকে থাকে। তারপর ভিলেজ, টাউন বা সিটি রয়েছে, তোমরা কোথায় থাকো সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে এখানে। পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম্বার কি আছে এবং পিন কি আছে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, তোমরা কত নম্বর ওয়ার্ডে থাকো, বা যদি পঞ্চায়েতে থাকো তাহলে কত নম্বর পঞ্চায়েতে থাকো সেটাও কিন্তু লিখতে হবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি ক্রপ, পৌরসভা কোন পৌরসভায় থাকো, কোন ব্লকে থাকো সেটা লিখতে হবে। পুলিশ বা স্টেশন, কোন পুলিশ স্টেশনের আন্ডারে থাকো তোমরা সেটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট কি তোমাদের সেটা লিখতে হবে। পিন কোডটাও কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে, এবং স্টেট কোন স্টেটে থাকো, ওয়েস্ট বেঙ্গল অবশ্যই, সেটাও কিন্তু তোমাদের ফিল আপ করাই থাকছে। তো পরবর্তী পেজে তোমরা চলে যাই, দেখা যাক। পরবর্তী পেজে রয়েছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেল। রোলের জায়গায় কিন্তু তোমরা রোল লিখবে। মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড তোমরা বের করো সেখানে কিন্তু রোল এবং নাম্বার দুটো আলাদা করে লেখা আছে। রোলের জায়গায় রোল লিখবে এবং নাম্বারের জায়গায় কিন্তু নাম্বার লিখবে, এবং কোন ইয়ারে তোমরা পাস করেছো সেটা কিন্তু পাশে লিখবে। বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছো, ডাব্লিউবিবিএসসি, সিবিএসই নাকি আইসিএসসি, সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বা হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কি আছে তোমাদের, তোমরা কত অবধি পড়াশোনা করেছো সেটা লিখতে হবে। গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশন, নাহলে হাই সেকেন্ডারি বা অন্য কিছু থাকলে সেটা কিন্তু লিখতে হবে। প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ বর্তমান পেশা তোমাদের কি আছে সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম, এটাও কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের শাখা কি সেটাও কিন্তু লিখতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর তোমাদের এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। আইএফসি কোডটা কিন্তু ব্যাংকের থেকে জেনে নেবে। ব্যাংকের থেকে কিন্তু অনেক সময় আইএফসি কোড চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু কোনোরকমভাবে ভুল করবে না। এবং লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য তোমরা পাও কি না, সরকার প্রাপ্ত, সেটা কিন্তু তোমরা লিখবে না অবশ্যই। যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু নাই লিখতে হবে। এনকারেজ এনক্লোজার লিস্ট, এখান থেকে কিন্তু যেই সমস্ত তোমাদের তালিকাগুলো নিতে হবে সেগুলো কিন্তু অবশ্যই লেখা আছে, দেখে নাও। অনুগ্রহ করে কিন্তু তোমাদের টিক চিহ্ন অবশ্যই দিতে হবে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এটার উপর পাশে রাইট চিহ্ন দেবে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, রাইট চিহ্ন। কপি অফ আধার কার্ডের কপি, রাইট চিহ্ন। কপি অফ ভোটার কার্ডের কপি, পাশে রাইট চিহ্ন। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, পাশে রাইট চিহ্ন। যদি এসসি এসটি ওবিসি কোনো কাজ থেকে থাকে তাহলে কিন্তু সেটার পাশেও কিন্তু তোমাদের রাইট চিহ্ন দিতে হবে। সেলফ ডিক্লারেশন সহ ঘোষণা, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আই এম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা বা প্রকল্প, কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তো এরপরে কিন্তু সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, তুমি যেই অ্যাপ্লিকেন্ট তার কিন্তু সই করতে হবে। এবং দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি যেটা বলে দিলাম, অফিসে গেলেই তোমাদের পেয়ে যাবে, সেখানে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা লিখে নেবে এবং তারপরে লিখে দেবে আই, তারপর নিজের নাম লিখবে, সন ডটার ওয়াইফ, এখানে চেক চিহ্ন দেবে, হ্যাভ সাবমিটেড বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন, যেই ডেটে তোমরা সাবমিট করছো সেই ডেটে কিন্তু তোমরা এখানে লিখবে। এবং মাই মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটি লিখবে। আধার নম্বর যেটা ছিল তোমাদের আধার কার্ডে সেটাই কিন্তু লিখতে হবে, আর কিছু তোমাদের এখানে করতে হবে না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো দুয়ারে সরকার ক্যাম্পটি কোথায় বসবে এবং তোমরা যুবসাথী প্রকল্পের ফর্মটি কোথায় গিয়ে জমা দেবে। তোমরা যারা এখনো পর্যন্ত যুবসাথী ফর্মটা কিভাবে লিখতে হবে সেই ভিডিওটি দেখোনি, তারা কিন্তু ডেসক্রিপশনে যাও, সেখানে কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়া কিন্তু তোমরা প্লে লিস্ট চেক করেও কিন্তু ভিডিওটিকে দেখে নিতে পারো। তো দেখে নাও তোমরা কি করে জানবে বা কি করে খুঁজবে যে তোমাদের কোথায় ক্যাম্প বসতে চলেছে এবং কোথায় গিয়ে তোমরা জমা দেবে। প্রথমে তোমরা গভর্নমেন্টের এই ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা নিচে দিয়ে দেবো। তারপর ফাইন্ড ইওর ক্যাম্পের জায়গায় ক্লিক করবে। ক্লিক করলে দেখো নতুন একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু লেখা আছে ফাইন্ড ইওর ক্যাম্প 15 ফেব্রুয়ারি টু 26 ফেব্রুয়ারি, অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্পটি তোমাদের চলবে। এবং লেখা আছে ক্যাম্প শিডিউল আন্ডার প্রসেস, প্লিজ চেক অ্যাগেইন ফর আফটার ইনফরমেশন ইফ ক্যাম্প ভেনিউ আন্ডার ইউর অ্যাসেম্বল কান্ট্রি ইজ নট ফাউন্ড। যদি তোমাদের অনেকের কান্ট্রি না সার্চ করার পর যদি না আসে তাহলে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আবার সার্চ করবে, কারণ সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে তোমাদের আপডেট করা হচ্ছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গভর্নমেন্টের ওয়েবসাইট স্বনির্ভর বাংলায়, এখান থেকেই কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে যে কোথায় কি রয়েছে। তারপর তোমরা দেখে নাও কিভাবে তোমরা সার্চ করবে। ডিস্ট্রিক্ট, প্রথমে ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে ডিস্ট্রিক্ট, দেখো ডিস্ট্রিক্ট সব রয়েছে, সেটা সিলেক্ট করবে। আমার উত্তর 24 পরগনা, তাই আমি উত্তর 24 পরগনা সিলেক্ট করছি। উত্তর 24 পরগনায় ক্লিক করলে কিন্তু দেখো তোমাদের যতগুলো লোকেশন আছে সমস্ত কিন্তু লোকেশন দিয়ে দিচ্ছে। যেমন দেখো তোমাদের হাবড়ার মধ্যে যেগুলি রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, হাবড়া, বারাসাত, দেখো এখানে কিন্তু ব্লকের লিস্টই রয়েছে। যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ব্লকের লিস্টে কিন্তু এইভাবে রয়েছে এবং তোমাদের জায়গা কোথায় আছে, যেমন উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা কিন্তু সমস্তটা এখানেই লেখা রয়েছে যে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা কোন কোন জায়গায় পড়ছে সেই জায়গার নাম কিন্তু এখানে লেখা রয়েছে এই লিস্টে। এবং সাইডে লেখা আছে ব্লক, ভেনিউ কোথা এবং কোন জায়গায় ক্যাম্পটি অনুষ্ঠিত হতে চলেছে সেই জায়গাটা লেখা রয়েছে। পাশে কিন্তু তোমাদের ভিউ লোকেশন রয়েছে, ভিউ লোকেশনে ক্লিক করলে কিন্তু তোমরা ম্যাপে লোকেশনটি কিন্তু পেয়ে যাবে। এবার বলে রাখি, এত জায়গার মধ্যে তোমরা যে এখানকার বাসিন্দা সেখানকার তুমি লিস্টটি কি করে খুঁজে বার করবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমরা এখানে যাবে, অলে যাবে, অলে গিয়ে তোমাদের যেই জায়গায় তোমরা বসবাস করো, হাবড়া বা অন্য কোথাও বা বনগাঁ, কলকাতা, যেখানে তোমরা বাস করো যেটার মধ্যে পড়ে সেখানে কিন্তু সার্চ করবে। এখানে দেখো গাইঘাটা, স্বরূপনগর আছে, বাদুড়িয়া আছে, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর সব আছে কিন্তু। তো আমি হাবড়া সিলেক্ট করছি, এখান থেকে আমি হাবড়াটাকে সিলেক্ট করছি। হাবড়া কোথায় গেল, তো হাবড়া সিলেক্ট করলাম। তো হাবড়া সিলেক্ট করার পর দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে হাবড়ার কোন কোন জায়গায় ক্যাম্পটি বসতে চলেছে। উত্তর 24 পরগনা আছে,
ব্লক হাবড়া আছে, একটা আছে কলতন অডিটোরিয়াম এবং আরেকটা আছে উত্তর চব্বিশ পরগনা হাবড়া 1 বিডিও অফিস প্রমিসেস। এখানে কিন্তু তোমরা যদি লোকেশন চাও, লোকেশনের উপর ক্লিক করলে কিন্তু তোমরা লোকেশনটাকে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের লোকেশনগুলো চলে আসবে। তো তোমরা বুঝতেই পারলে যে কিভাবে তোমাদের লোকেশনটি খুঁজে বার করতে হবে এবং কিভাবে কিন্তু তোমাদের কবে কবে রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। তোমাদের প্রথমেই বলে রাখি, যেহেতু আজকে 15ই ফেব্রুয়ারি সরকারি ছুটি রয়েছে, সেহেতু কিন্তু আজকে কোথায় ক্যাম্প বসবে বা কখন বসবে সেটা কিন্তু কিছু ডিক্লেয়ার করা হয়নি এখনো। যেহেতু সরকারি ছুটি, তো তোমাদের বলবো তোমরা আজকের দিনটা স্কিপ করে যাও, তোমরা কালকের থেকে কিন্তু ফর্মটিকে জমা করতে পারো। ফর্ম কিভাবে জমা করবে এবং কি কি লিখতে হবে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ ফর্মটি দেখে দেখে ফিল আপ করে নিয়ে জমা দিতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে।